চলে আসলাম ছাদে। আজকে সবেদা গাছ থেকে সবেদা পারবো। আর এই সবেদাটা খেতে এত মজা, এখনও পাকেনি, তারপরও পেরে নিলাম। রেখে দিলেই এই সবেদা পেকে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। মাশাআল্লাহ দিলে দেখেন, আমাদের এই যে পুঁইশাক গাছটা বড় হয়েছে। এই আগাটা কেটে দিতে হবে, কিন্তু বেশি বাড়তে দেওয়া যাবে না এটা। এই যে এইখান থেকে পুঁইশাক গাছটা হয়েছে। পুঁইশাক গাছের এই নিচের অংশটা দেখেন কত মোটা। এটা আমি কাটি না। গ্রামে ফুল ফুটেছে নয়নতারা। আমি তো সবসময় উঠতে পারি না, সবসময় ঝিনুকি এসে এসে পানিটা দিয়ে যায়। না হয় গাছগুলোর যে কী অবস্থা হতো। গাছগুলো কিন্তু ঝিনুককে অনেক দোয়া দিবে। হ্যাঁ, ওর কারণেই গাছগুলো বেঁচে আছে। হ্যাঁ, গাছগুলো বলবে কি, ঝিনুক জানো, ঝিনুক যেন একটা সুন্দর বর পায়, সুন্দর ঘর পায়। দেখেন কি খুশি এই ছোট্ট ঝিনুক। দেখেন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। আমাদের সেই ছোট্ট এসেছিল, আর এই গাছে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। এই গাছে একটু পানিটা লাস্টে দিয়ে দিও তো। এই যে চাল ধোয়া পানি একটু লেবু গাছে দিয়ে দিই। হ্যাঁ, আরেকটু দাও। হ্যাঁ, তারপরে এই যে পেয়ারা গাছে দাও। হ্যাঁ, পেয়ারা গাছে দিয়ে দাও। আতা গাছে দাও। এই পেয়ারা গাছে দাও একটু, ওই পেয়ারা গাছে। হ্যাঁ, আর আমাদের সাজনা গাছে দেখেন একটা ডাঁটা হয়েছে। ডাঁটাটা কিন্তু বেশ বড় হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। দেখি কত বড় হয়, তখন আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, আমাদের বেলি ফুল গাছটা দেখেন এই ড্রামে লাগানো, একদমই পাতাগুলো মারা গিয়েছিল। এখন বেশি করে পানি দেওয়াতে গাছটা আবার জীবিত হয়েছে, অনেক কলি ধরেছে, ফুল ফুটছে। আর এই গাছে যখন বেশি বেশি ফুল ফুটে না, এত ঘ্রাণ এই সাইডটায়, আর পারফিউম লাগে না। তাই ছাদ বাগানে সবজির পাশাপাশি কিন্তু ফুলের গাছও লাগানো উচিত। আর বেলি গাছ তো ঘ্রাণ হবেই। দেখো কত কলি এসেছে মাশাআল্লাহ। এই সিম গাছের সিম আমি পাকিয়েছি, এটা আবার লাগিয়ে দিব। আরও কিছু নিয়েছি সেদিন। গাছটা এত ভালো, এত ফলন দিয়েছে, রাখতে হবে বীজগুলো। আর আজকের সূর্যটা কি সুন্দর লাগছে। ছাদে না আসলে এই ধরনের দৃশ্য কি আর দেখা যায় বলেন? আর আমি যেখানেই যাব গাছপালা তো অবশ্যই থাকবে। গাছপালার কাছে আসলে না মনটা অনেক ভালো থাকে। আজকে বিকেলের নাস্তার জন্য আলুর চপ বানাবো। সব কিছু রেডি করে নিয়ে এই যে আমি চুবিয়ে দিয়ে দিচ্ছি। বিকেলের নাস্তায় আর কি খাবো, আর যে গরম, বাইরেও যেতে ইচ্ছে করছে না। বিকেলের নাস্তায় আলুর চপ, সাথে একটু সস নিয়ে নিব। আর গরম গরম এক কাপ চা তো খেতেই হবে। আমি বেশি তেল দিইনি, অল্প তেলেই আমি ভেজে নিচ্ছি। আবার না হয় তেলগুলো ফেলে দিতে হবে। এমনিতেই আজকাল তেলের যে ক্রাইসিস চলছে, সব বুঝে বুঝে খেতে হবে। এই তো আলুর চপটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করতে কিন্তু ভালো লাগে। গরমের দিন, তারপরেও এই খাবারগুলো গরম খেলেই ভালো লাগে।
এই তো আলুর চপগুলো সব ভাজা হয়ে গেছে। এখন টমেটোর সস নিয়ে নিলাম। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। আমি একটা খাই, সেই মজা। আর এই ছাদে আসলে মনটা খুবই ভালো লাগে, কেমন জানি শান্তি লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।